এদিকে দুপুরে জামাত বিএনপির ভয়াবহ সংঘর্ষ। এ ঘটনায় কঠিনভাবে কেঁপেছে দুই দলের নেতাকর্মীরা। এবার স্পষ্টই ইসলাম বিরোধী বক্তব্য দিল বিএনপির একাধিক নেতা। এ যেন নব্য স্বৈরাচার হয়ে উঠছে বিএনপি। তারা বলে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা একটা কমন স্লোগান। তারা ধর্মীয় এই মূল্যবোধকে, ধর্মীয় যে অনুভূতিকে তারা কাজে লাগিয়ে, মানুষের যে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা ব্যক্তির সাথে ব্যবহার করতে চায়। একটা দলের মহাসচিব যদি বলেন আমরা শরিয়া মানি না, ইসলামী শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না, ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিন রাত নামাজ পড়ে, তার ইবাদত কি কবুল হবে? এটা শফিকুল ইসলাম মাসুদের ফতোয়া। পুরা ইউটার্ন, ক্ষমতার জন্য পুরা ইউটার্ন। বিএনপির স্বাদ মেটে নাই, ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই। আওয়ামী লীগ সরকার যে দর্শক, দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল ও শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, দেশে খুবই চাঞ্চল্য ঘটনা ঘটতে চলেছে। এই বিষয়ে অবশ্যই আপনাদের খবর রাখা দরকার। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনার কাছে একটা আবদার অবশ্যই রাখবো, ভিডিওর ব্যাপারে কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। তারা বলে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা একটা কমন স্লোগান। তারা ধর্মীয় এই মূল্যবোধকে, ধর্মীয় যে অনুভূতিকে তারা কাজে লাগিয়ে, মানুষের যে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা ব্যক্তির সাথে ব্যবহার করতে চায়। ইসলামকে বিক্রি করে রাজনীতি করতে চায় না। বাপের বেড়া হইলে মার্কা নিয়ে আসেন, নিজের মার্কাটা নিয়ে আসেন, ধানের শীষের সামনে দাঁড়ান, ধানের শীষের সামনে মার্কা নিয়ে দাঁড়ান। যদি 10% ভোট পান, সেলিউট দিব। বড় বড় কথা কয়েন না বন্ধুরা এবং ভাইয়েরা। এই দেশটা কিন্তু সিরাজের দেশ, এই দেশটা কিন্তু মেজর জিয়ার দেশ। এই দেশে বেঈমানেরা কোনোদিন জিততে পারবে না বন্ধুরা। বেঈমানেরা হেরে যাবে, মির্জাফররা হেরে যাবে, ষড়যন্ত্রকারীরা হেরে যাবে, অন্ধকারের শক্তি হেরে যাবে বন্ধুরা। ইসলামের নামে যারা, মহান ইসলাম ধর্মের নামে যারা ব্যবসা করতে চায়, তারা ছোট হয়ে যাবে। জামাত ইসলাম খালি ইসলাম। মাজার ভেঙে ফেলেন, মদনপুরের শাহ সুলতানের মাজার ভেঙে ফেলবেন, সিলেটের শাহজালালের মাজার ভেঙে ফেলবেন, বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাতকে ধ্বংস করে দিবেন। ইসলাম, মুসলমান যারা এই দেশে নিয়ে এসেছে তাদের নাম হলো সুফি, সুফিবাদ, ওলিয়া উলিয়া, গাউস কুতুব দরবেশের দেশ হলো এটা। কাজেই ওয়াহাবি আন্দোলন যারা করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বড় ভাই বলে ডাকতে চান, এটাই বাংলাদেশ তাদের দেশ না। কিন্তু কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। মনে রাখবেন, ইসলামকে ছোট করে, ইসলামের নামে ব্যবসা করে এই দেশের মানুষকে ভুলাতে পারবেন না। এই দেশের মানুষ প্রকৃত ইসলামে বিশ্বাস করে। সেই ইসলাম, আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ, তার নবী হলো, আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি পৃথিবী সৃষ্টি করতাম কিনা অবিশ্বাস্য। সেই আল্লাহ রাসূল আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি থেকে ধরে যারা এই পৃথিবীতে ওলিয়া উলিয়া, গাউস কুতুব দরবেশরা ইসলাম প্রচার করেছে, আমরা সবাই তাদের সাথী এবং ইসলামের সাথী। কাজে ইসলামকে বিক্রি করে রাজনীতি করতে চায় না। বাপের বেড়া হইলে মার্কা নিয়ে আসেন, নিজের মার্কাটা নিয়ে আসেন, ধানের শীষের সামনে দাঁড়ান, ধানের শীষের সামনে মার্কা নিয়ে দাঁড়ান। যদি 10% ভোট পান, সেলিউট দিব। বড় বড় কথা কয়েন না যে 15 লাখ মানুষের কি হয়, ওয়াজ মাহফিল হয়, এটা তো আমরা সবাই যাই। মৌলানা সাহেবদেরকে আমরা আলেম সাহেবদের শ্রদ্ধা করি, সবাই তাদের ওয়াজ শুনি,
এর অর্থ এই না যে বাংলাদেশের মানুষ যারা ইসলামের নামে ব্যবসা করে তাদেরকে ভোট দিয়ে দিবে। 7%-এর ভোট, বেশি ভোট কোনোদিন পায় নাই। আমি তাই আজকে আপনাদেরকে বলি, শহীদ জিয়ার কর্মীরা, দেশ নেত্রী খালেদা জিয়ার কর্মীরা, দেশ নায়ক তারেক রহমানের সাথীরা সব সময় মাথা উঁচু করে রাখবেন। আমরা ইলেকশন চাই এবং সেই ইলেকশন হলো জাতীয় সংসদ ইলেকশন। ইউনূস সাহেব, আমি আপনাকে দেখাতে চাই, উত্তর ময়মনসিংহের হাজার হাজার মানুষ আপনাকে হাত তুলে জানিয়ে দিতে চায়, আমরা অবিলম্বে জাতীয় সংসদ ইলেকশন চাই। আপনারা সব একটা দলের মহাসচিব যদি বলেন আমরা শরিয়া মানি না, ইসলামী শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না, ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিন রাত নামাজ পড়ে, তার ওই ইবাদত কি কবুল হবে? এটা শফিকুল ইসলাম মাসুদের ফতোয়া, এটা আপনাদের এলাকার মসজিদের ইমামের ফতোয়া। এই ফতোয়া দিচ্ছেন কে? কি বলেন? জামাত ইসলামী আপনাদের সাথে কারোর সাথে চ্যালেঞ্জে যেতে চায় না। বিএনপি পুরা ইউটার্ন, ক্ষমতার জন্য পুরা ইউটার্ন। বিএনপির স্বাদ মেটে নাই, ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই। আওয়ামী লীগ সরকার যেই পরিমাণ নির্যাতন করছে তাতে ওনারা স্বাদ মিঠে নাই। ওনারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছেন। কারণটা কি? চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। এই 53 বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহাসড়কে পরিণত করেছে। এরাই চাঁদাবাজি করেছে, এরাই দখলদারি করেছে, এরাই জুলুম করেছে, এরা অত্যাচার করেছে, এরাই খুন করেছে, এরাই ধর্ষণ করেছে। জনগণকে ঐক্য হতে হবে, জনগণকে ঐক্য হতে হবে। যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে খুনি আছে, গুমি আছে, দুর্নীতিবাজ আছে, তাদেরকে সাপোর্ট করবেন না, তাদের দল করবেন না, তাদেরকে ভোট দেবেন না। 71 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করছে। তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশ পাচার করেছে। যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহুত হত্যা করেছে, বহুত গুম করেছে, বহুত খুন করেছে। যারা 53 বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনেরা ধর্ষিতা হয়েছে। যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের ন্যায্য প্রাপ্তির জন্য আজকেও রাস্তায় আছে, আন্দোলন করছে। আজকেও শিক্ষকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। আজকেও হাজারো জেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। গার্মেন্টস সেক্টর বলেন, শ্রমিক বলেন, মজদুর বলেন, চাকরিজীবী বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, মিডিয়া কর্মী বলেন, যত প্রকার, যত ডিজাইনের, যত পেশার মানুষ বাংলাদেশে আছে সবাই বৈষম্য শিকার। 5ই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না, এবার মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু কি দেখলাম? 5ই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা, আবারও কি দেখলাম? চাঁদাবাজি, আবারও কি দেখলাম? খুন, জুলুম, অত্যাচার, দখলদারি, আবার মিথ্যা মামলা সয়লাভ, আবারও সন্ত্রাস, আবারও গুন্ডামি, আবারও বদমাশি, আবারও অত্যাচার, আবারও দলে দলে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে যোগ দিচ্ছে। অন দি আদার হ্যান্ড, আওয়ামী লীগ প্রশ্নে শিক্ষার্থীদের চমৎকার অবস্থান, কৌশলী অবস্থান, দূরদর্শী অবস্থান। দর্শক, খুবই জটিল আলোচনা। আপনারা দেখছেন যে চারদিকে নিউজ পেপার ঘাটলেই আপনি দেখবেন যে খবর আর খবর, যে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন বিএনপি নেতা। বিএনপি বলেছে, বিএনপি নেতারা স্পষ্ট বলছে, আমিনুল ইসলাম বানু সবাই বলছে
যে বাংলাদেশে এখন কোনো আওয়ামী লীগ নেই, সবাই বিএনপি হয়ে গিয়েছে। এর মানে আওয়ামী লীগের লোকজন সবাই বিএনপি হয়ে গিয়েছে। বিএনপি নেতারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট পাচ্ছে, আওয়ামী লীগের লোকজন, চিহ্নিত লোকজন। ছাত্রলীগ নেতা এখন কলেজ ছাত্র দলের সভাপতি, এবং স্বেচ্ছাসেবক লীগের নেতারা এখন উপজেলা বিএনপির বিভিন্ন পোস্ট পজিশন পায়। বক্তব্য দিতে গেলে হঠাৎ জয় বাংলা চলে আসে, মানে এতটাই আওয়ামী লীগ। হাজার হাজার এরকম ঘটনা ঘটছে, এটা বিএনপি নেতারা স্বীকার করছে। তারা কমিটি বাতিল বা বহিষ্কার মতো ঘটনা ঘটাচ্ছে, তারা ধরা পড়ছে। এটা বিএনপির লস প্রজেক্ট। কারণ আওয়ামী লীগের দোষর হিসেবে তারা জনগণের কাছে গালি খাচ্ছে, এটা রাজনীতিতে তারা মাইনাস পয়েন্ট পাচ্ছে। হ্যাঁ, হয়তোবা একটু সামাজিক আধিপত্যে এগিয়ে যাচ্ছে, কিন্তু ইন দি লং রান মারাত্মক বেকায়দায় পড়ছে যে আওয়ামী লীগের লোকজন এখানে এসে আশ্রয় নিচ্ছে, বিএনপির মধ্যে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে। কিন্তু ছাত্রদের কিছু কৌশল আছে, এটা একটু আমি বলি। দিন শেষে দেখবেন যে ছাত্রদের দলেও আওয়ামী লীগের অনেকে আসবে, এটা অনিবার্য। কেন? এটা একটা সহজ হিসাব যে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় দল ছিল। তা আওয়ামী লীগের লোকজনকে তো আপনি মেরে ফেলতে পারবেন, শুধুমাত্র অপরাধীদের, এবং সেটা কত 5% হোক, আপনি 5% অপরাধীকে ও 5% আওয়ামী লীগকে শাস্তি দিতে পারবেন, কিন্তু বাকি 95% আওয়ামী লীগকে তো আপনি দেশ থেকে তাড়িয়ে দিতে পারবেন না। এখন ওই আওয়ামী লীগগুলোকে সবাই চাইবে যে এরা আমার দলে আসুক, কারণ আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ আর দেওয়া হবে না। এখন বিএনপি কোনো রিকনসিলিয়েশন বা ক্ষমা চাওয়া ছাড়া সহজে নিয়ে গেছে, অপরাধী না এগুলো বাস বিচার ছাড়া, অতএব তারা ধরা পড়ে। কিন্তু শিক্ষার্থীরা কি করবে জানেন? শিক্ষার্থীরা যেটা করবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, তারপরে আওয়ামী লীগের মধ্যে যারা ক্লিন ইমেজের তারা যদি ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার পরে তাদেরকে দলে নেবে, তখন এটা নিয়ে সমালোচনা হবে না, কারণ এটা তখন নর্মালাইজড হয়ে যাবে। সে ইঙ্গিত আমরা পাচ্ছি। আসিফ মাহমুদের একটা ফেসবুক পোস্ট আমি একটু ব্যাখ্যা করছি, দেখেন। আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। মানে আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগের লোকজন যারা, তারা ক্ষমা চেয়ে অন্য দল করতে পারবে। আসিফ মাহমুদের বক্তব্যের একটা ব্যাখ্যা এটা। এটা আমার ব্যক্তিগত অবস্থান, এই ব্যক্তিগত অবস্থান এটাই দলীয় অবস্থান হবে এক পর্যায়ে, ছাত্রদের দলের অবস্থান। এখন এটা করার প্রসেস কি হবে তা নিয়ে আলোচনা হতে পারে। পৃথিবীতে বিভিন্ন দেশে এমন নজির রয়েছে। আমার চোখের সামনে ওদের গুলিতে ভাইদের শহীদ হতে দেখেছি, ভূমির শিকার হয়েছি, মৃত্যুকে কাছ থেকে দেখেছি। আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের চিন্তাও আসা অসম্ভব। এটা হবে না, আওয়ামী লীগের ফিরে আসবে, এটা আমরা জানি। আওয়ামী লীগের নেতৃত্ব এরকম থাকবে না, শেখ হাসিনা তো মরে যাবে কিছুদিন পর, তারপর কি আওয়ামী লীগের হাত ধরবে? জয় পুতুল ওরা বাংলাদেশে আসবে না, আর শেখ হাসিনা বা শেখ পরিবারের কেউ ছাড়া আওয়ামী লীগ ইউনিফাইড রাখতে পারবে না। আর কোন নেতা আছে? আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের চিন্তাও আসা সম্ভব। বিস্তারিত না বলায় আমিও ঠিকভাবে বুঝতে পারিনি, কিছু কিছু মিডিয়াতেও বক্তব্য ভিন্নভাবে বুঝতে পারি। ওই যে আওয়ামী লীগের লোকজন নির্বাচনে অংশগ্রহণ করতে পারা না পারা নিয়ে যে কথা বলেছেন স্থানীয় সরকার নির্বাচনে, এখানে আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেওয়ার কথা বলা হয়নি। বিচারের পূর্বে এই প্রশ্ন অবান্তর। তবে এই প্রশ্নের একটা স্থায়ী সমাধানে পৌঁছতে হবে। তা যদি না হয় তাহলে আজ বা কাল আওয়ামী লীগ আবার ফিরে আসার সুযোগ পাবে। এই লাইনটা খেয়াল করেন। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল, তাতে কি জামাতের রাজনীতি কেউ আটকাতে পেরেছে? পারেনি। এটা যদি ইন্টিগ্রেটেড প্রসেসের মধ্য দিয়ে না হয় তাহলে সম্ভব হবে কিনা প্রশ্ন থেকে যায়। 16 বছরে সরাসরি রাজনীতিতে যুক্ত না হয়েও আওয়ামী লীগের সুবিধাভোগীর সংখ্যা অনেক। অনেকেই বলছেন যে অন্যায় না করলে ক্ষমা চাইবে কেন? অবশ্যই ক্ষমা চাইতে হবে, কারণ আওয়ামী লীগের সাথে যে কোনো ফরম্যাটে জড়িত থাকার কারণে ফেসিস্ট, এনাবলার কিংবা সুবিধা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখলেন। এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।